কন্টেন্ট ক্রিয়েটিং করতে গেলে ফ্রেশ মাইন্ডে থাকতে হয়। যারা ভিডিও তৈরি করে তাদের ফ্রেশ মাইন্ডে থাকতে হয়। আমি সারাক্ষণ মানসিক চাপে থাকি। আমার মতো মানসিক চাপে থেকে কন্টেন্ট ক্রিয়েট করা খুব কঠিন কাজ। আল্লাহ, আমি আর একটা মানুষের ভিডিও দেখি, সেও আমার মতো এরকম সিস্টেম, কিন্তু আসলে সবই ভাগ্য। অনেকে অনেক কষ্ট করেও ফল পায় না, আবার অনেকে অল্প কষ্ট করেও ফল পাওয়া যায়। এই ভিডিও মেকিংয়ের পিছনে যে কী পরিমাণ কষ্ট করতেছি আল্লাহ তাআলাই ভালো জানে। আপনারা দেখতেছেন এখন আমার যে চ্যানেলটা এখানে দেখতেছেন, যদিও বা সাবস্ক্রাইবার কম, এটাতে আমি এমনি ভিডিও দিই স্মৃতি হিসেবে, মানে স্মৃতি রেখে দিলাম। প্রতিদিন কি করতেছি না করতেছি এগুলো স্মৃতিগুলো রেখে দিলাম। আর এছাড়াও আমার আরও চ্যানেল আছে, আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলের নাম হচ্ছে জুয়েল ব্লগস। আপনারা কখনো চ্যানেলের নাম বদলাবেন না। চ্যানেলের নাম বদলাইলে অনেক ক্ষতি। আমি আমার চ্যানেলের নাম বদলাই অনেক ক্ষতি করছি। যাই হোক, ওই চ্যানেলে 8,000-এর উপরে সাবস্ক্রাইবার আছে। এখন পর্যন্ত মনিটাইজেশন অন হয় নাই, অন হওয়ার কথা ছিল। কী কারণে ভায়োলেশন দেখাইলো আল্লাহ জানে। ইউটিউবে এখন পর্যন্ত সফল হইতে পারলাম না। ইউটিউব, ফেসবুক এগুলাতে টাকা ইনকাম করতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। দোয়া করবেন যেন সফল হতে পারি। আল্লাহ জানে সফল হতে পারি কি না। তারপরে চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করেই যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এখন বাজে 11টা 8 মিনিট। আজকের দিনটা শুরু করলাম, আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো। পেঁয়াজ আলু আমি এইভাবে কিনে রাখি বেশি করে, তাতে দামও কম পাওয়া যায়, প্লাস যখন কম দাম ছিল তখনই কিনে রাখছিলাম বেশি করে। এইভাবে আপনারাও কিনে রাখবেন। আজকে ঈদের 4র্থ দিন। খাইতেছি খাসির মগজ আর এই যে তেল আল গোস্তটাই আমার কাছে ভালো লাগে, আর সাদা ভাত। একটু টেস্ট করে দেখি, খাসির মগজটা আগে টেস্ট করে দেখি কেমন লাগে। ভালো লাগে। বরাবরই খাসির মগজ, গরুর মগজ আমার কাছে ভালো লাগে, অনেক টেস্ট হয়েছে। আর আমার বউ অনেক সুন্দর রান্না করে, অসাধারণ রান্না করে। তার রান্নার হাত অনেক ভালো। আমি আবার আজে বাজে রান্না খাইতে পারি না। এই যে আমার প্রিয় তেল আর গোস্ত একসাথে, এটা খাইতে আমার এত ভালো লাগে, আমার এত প্রিয় বোঝাইতে পারবো না। তেল আর গোস্ত এটা আমার সবচেয়ে প্রিয় খাবার। খাইতেছি, এত ভালো লাগতেছে। আর আমার বউ জানে এই ধরনের গোস্ত আমার খাইতে পছন্দ লাগে, এই জন্য সে এইটাই আমাকে দেয়া পাঠাইছে। আমি সিবিট বড়ি খাই মাঝে মাঝে। সিবিট বড়ি আমার খাইতেও ভালো লাগে, প্লাস ভিটামিন সি মানুষের শরীরে দরকার, এই জন্য আমি সিবিট বড়ি প্রায় সময় খাই। আজকে একদম তীব্র গরম, এত তীব্র গরম বলার বাহিরে গরম। গরমে মানুষজন একদম অতিষ্ঠ হয়ে গেছে। এই যে একজন রিক্সা চালক ভাই যাইতেছে, জামা খুললে মাথার মধ্যে বাঁধতে। এই যে রৌদ্র মাথার উপরে একবারে চিরিক মারতেছে, এত রোদ উঠছে বাবা রে বাবা। এই যে দেখছো ছাগলের কতগুলা মশা কামড়াইতেছে, অনেক মশা একবারে কামড়াইতেছে। এই যে গাভিন ছাগলের পেটের মধ্যে বাচ্চা আছে, এই ছাগলের পেটের মধ্যে বাচ্চা আছে। এটা হচ্ছে ছাগলের বাচ্চা, বুঝছো? বরসুন টাকা বরসুন স্যালান কিনে লইতে শুন, বিরাট গরম। হ্যাঁ, ওই যে ছাগল গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যেতেছে। আলি ভাইয়ের ছাগল মনে।
কি গরম না না স্যালাইন কিনা লয়ে যাইতাছি আমার গেঞ্জিটা ভিজে পড়ে আর ওখানে কি ড্রাইভিং এ আসুন কোন জায়গাতে আসুন অনেকে মহাপরিচালকের চালাতাম না হ্যাঁ এবার কইছে কি যে 1 বছর ঘুরলে পরে বেতন বাড়াই দিব না বছর ঘুরছে 1 বছর 4 মাস হয়েছে বেতন বাড়া না পরে আমি কইছি না আপনার কথা মিল পাইলাম না কি গাড়ি চালাইনো হন পরে এই যে খামার বাড়ির যে প্রথম আগে যে প্রজেক্ট ডাইরেক্টর ডাক্তার AKM শামীম আলম এই লোকেরটা চালাইতেছে আগের জায়গা অ্যাভেঞ্জার না হয় এভেঞ্জার চাচ্ছি ম্যানুয়ালটা ওই চালাইছে 1X করোলা একটা আছে 3-এর মডেল টেস্ট সিরিয়াল এটা বেচে দিব কয়দিন পরে বেচে দিয়া কইতেছে কি যে ইয়া নিব এই সারের মেয়ে ক্রাউন নিব 50 লাখ যেটা দাম ওটা নেব ক্রাউন তো লম্বা পর্যন্ত লম্বা মাট্টুর মতো ওই নেড়ে বলে নিব এখন এক্স করোলা বেচে নেবো আমি জায়গাটা ব্যস্ত আছি না যদি ব্যস্ত থাকতাম তাহলে আমি চাইছিলাম যে আমি লইতাম এই নিচে মানে আত্মীয়র কাছ থেকে 5 লাখ দিয়ে নিয়েছিল 6 লাখ দিলে তেল লইলে তো অনেক লাভ হয়ে যায় আমার 2 লাখ টাকা লাভ আমি 8 লাখ ব্যস্ত আমার চোখ মিঞ্জা লইলে তো এলাকা তো গাড়ি নাই বালা গাড়ি নাই চালাই নিলে আমি যে চালাতেছি আমি জানি গাড়ি ভালো কাজ টাজ নাই সব কাজ করে রাখে মানে একটু কাজ জমতে দিই আমরা মানে রাস্তার জন্য প্রাইভেট গাড়ি লোক যেন দাঁড়ায় থাকলে মেশে করে দেয় কাজ করে নাকি যেন রাস্তা তখন ব্যাঙ্গে খারাপ হয়েছে ঠিক আছে এটা যেন কেউ না কই থাকে ঠিক আছে যেই কাজ হইব আমরা কইবা মাত্র আমি করাইলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা গরম মারাত্মক গরম এখানে একটু বাতাস আছে এদিকে একটু বাতাস আছে ঘরের ভিতরে তো আরো গরম এখানে বাসার সামনে একটু বাতাস আছে ইস কি রোদ উঠছে কাঠফাড়া রোদ হ্যাঁ দেখছো গাছে এনে যে কাঁঠালের ছড়া হয়েছে আঙ্গুরের মতো ছড়া হয়েছে কাঁঠাল এই যে একসাথে 1টা 2টা 3টা 4টা 5টা এখন বাজে 4টা 30 মিনিট এখনো একদম কাঠফাটা রোদ মারাত্মক গরমে একদম অতিষ্ঠ হয়ে গেলাম রোদের এত প্রখর তাপ আজকে সকালবেলা ওয়েদারে দেখছিলাম বৃষ্টি হইব কিন্তু বৃষ্টির কোনো ছিটাফোঁটাও নেই